হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি রয়েছে 10ই জুলাই বৃহস্পতিবার পালিত হচ্ছে গুরু পূর্ণিমা, যেটি আষাঢ়ী পূর্ণিমা নামে পরিচিত। 2025 সালে এই শুভ দিনটিতে অবশ্যই আপনারা বাড়িতে কীভাবে পূজা অর্চনা করবেন, আর বিশেষ করে মনে রাখবেন এই দিনে গুরু পূর্ণিমা পুজোটি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনটি মহাভারতের রচয়িতা গুরু ব্যাসকে সম্মান জানানোর জন্য দিনটি, যার জন্ম হয়েছে এই দিনে। শাস্ত্রে বলা হয়েছে গুরু হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, যিনি আপনাকে সত্যের দিকে নিয়ে যান। আধ্যাত্মিক সম্প্রদায়গুলিতে গুরু পূর্ণিমা নীরবতা, আত্মদর্শন এবং আধ্যাত্মিক অনুসরণ শুরু করার একটি পূর্ণতম দিন। ভক্তরা প্রায়ই আশ্রমে যান, ফুল মিষ্টি অর্পণ করেন, পাদুকা পুজো করেন অথবা গুরু চন্দনের পূজা করেন এই শুভ দিনে। কিন্তু মনে রাখবেন, বিশেষ করে এই দিনটিতে আপনারা কীভাবে পূজা অর্চনা করবেন, আর বিশেষ করে এই দিনে আপনারা কোন খাবারটি ভুলেও গ্রহণ করবেন না। এই গুরু পূর্ণিমার দিন যেহেতু এটি দিনটি গুরুদেবকে সম্মান করার দিন, তাই অবশ্যই আপনারা পুরো ভিডিওটি শ্রবণ করবেন, কারণ এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভক্তি এবং ভালোবাসা শ্রদ্ধা দিয়ে লিখবেন জয় গুরু ব্যাসদেবের জয়। এই দিনটি শুভ আপনার জন্য কামনা করি। বন্ধুরা, 2025 সালে 10ই জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে গুরু পূর্ণিমা। কথিত আছে গুরু ব্যাস ভগবান ব্রহ্মার দ্বারা পাঠ করা 4টি বেদ লিখেছিলেন এবং এই পৃথিবীতে প্রতিটি মানুষের সন্ত ব্যবসার কাজের জন্য ঋণী তিনি বেশ কয়েকটি পুরাণও লিখেছিলেন। সেই সময় থেকে গুরুদের উদ্দেশ্যে এই দিন উৎসর্গ করা হতো, ওই জন্য এই দিনটিকে গুরু পূর্ণিমা বলা হয়। পূর্ণিমা শব্দটি ব্যবহৃত হয় কারণ আজকের দিনে পূর্ণিমা থাকে। হিন্দু বৈদিক প্রমাণ অনুসারে বেদব্যাসের জন্মদিনে গুরু পূর্ণিমা পালিত হয়, যেটি 2025 সালে 10ই জুলাই বৃহস্পতিবার। এই শুভ দিনে আপনাদেরকে পালিত করতে হবে। অবশ্যই আপনারা শ্রবণ করবেন আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমার পুজো ও গুরুত্ব কী রয়েছে। আষাঢ়ী পূর্ণিমা ও গুরু পূর্ণিমা শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে রয়েছে বিশেষ শুভ যোগ। এই পূর্ণিমা কখনো আষাঢ়ী পূর্ণিমা নামেও পরিচিত, আবার কখনো গুরু পূর্ণিমা নামেও খ্যাত। কিন্তু এই বিশেষ দিনে অনেক গুরুত্ব বিধি মেনে চলা উচিত। বিশেষ করে মনে রাখবেন 10ই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম করলে আপনার ফল কাঙ্ক্ষিত হবে। এর ফলে দেবতা ও গুরুকে নিজের আরাধ্য বলে মনে করা হয় এবং তাকে আলাদা করে পূজা করলে অবশ্যই আপনার পরিবারে সুখ শান্তি ভরে থাকবে। গুরু পূর্ণিমার দিন অবশ্যই গঙ্গা স্নান করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে। স্নান করে অবশ্যই আপনারা বেশ কয়েকটি জিনিস দান করতে পারেন, পাশাপাশি পুণ্য অর্জন করা যায় বলে মনে করা হয়। 10ই জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে গুরু পূর্ণিমা, তাই অবশ্যই গুরু পূর্ণিমার দিন চাকরি ও ক্যারিয়ারের উন্নতি সাধন করতে গুরু পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ। তাই এই বিশেষ দিনে যদি আপনারা দান ধ্যান করতে পারেন তাহলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য, এবং আপনাদের যে কোনো মনের ইচ্ছা খুব সহজেই পূরণ হতে পারে। এই পূর্ণিমার তিথির মধ্যে সম্পূর্ণ করতে পারেন আপনার পূর্ণ স্নান। ব্যবসায় উন্নতি লাভের ক্ষেত্রে গুরু পূর্ণিমার দান খুবই শুভ বলে মনে করা হয়। এই বছর গুরু পূর্ণিমা শুরু হবে 10ই জুলাই বৃহস্পতিবার, কিন্তু আরম্ভ হবে 9ই জুলাই বুধবার 12টা 2 হইতে 10ই জুলাই বৃহস্পতিবার রাত 4টে পর্যন্ত। উদয়াতিথি মান্যতা অনুসারে আপনাদেরকে এই ব্রত উপবাসটি রাখতে হবে 10ই জুলাই বৃহস্পতিবার। গুরু পূর্ণিমার দিন অবশ্যই মনে রাখবেন বাড়িতে কীভাবে পূজা অর্চনা, বিশেষ করে এই দিনে বাড়িতে কীভাবে গুরুর পূজা করবেন। 10ই জুলাই বৃহস্পতিবার প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গুরু বা গুরুরূপে কল্পিত করা ব্যক্তির ছবি বা মূর্তি স্থাপন করতে হবে। এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে ফুল মিষ্টি চন্দন ইত্যাদি দিয়ে পুজো করতে হবে গুরুকে। তারপর গুরুকে প্রণাম করে আশীর্বাদ নিতে হবে এবং গুরু গীতা গুরু বন্দনা পাঠ করবেন। সম্ভব হলে গুরুকে নিরামিষ ভোগ নিবেদন করবেন এবং গুরুকে ভক্তি ভরে স্মরণ করবেন। গুরু পূর্ণিমা যা আষাঢ়ী পূর্ণিমা তিথিতে পালিত হয়, এটি গুরু বা শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিন। এই দিন বাড়িতে গুরু পুজো করার জন্য বেশ কয়েকটি নিয়মাবলী আপনাদেরকে অনুসরণ করতে হবে। বিশেষ করে এই শুভ দিনে 10ই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা পালিত হয়েছে। এই দিন পূর্ণিমার এক সময় একটি ছবি বাড়িতে নিয়ে আসবেন। পুজোর সামগ্রিক হিসেবে ফুল চন্দন ধূপ প্রদীপ মিষ্টি ফল কর্পূর গঙ্গাজল তুলসী পাতা গুরুকে নিবেদন করুন। বেশ কয়েকটি নিরামিষ খাবারও তৈরি করতে পারেন।
এরপর গুরুকে ভক্তি ভরে প্রণাম করবেন, তার আশীর্বাদ নেবেন এবং গুরু বন্দনা পাঠ করবেন। সম্ভব হলে গুরুকে নিবেদন করতে পারেন লুচি, সুজি, খিচুড়ি, পায়েস, ক্ষীর ইত্যাদি এবং পরে তা প্রসাদ রূপে গ্রহণ করে পরিবারের সকল সদস্যকে নিবেদন করবেন। গুরুকে ভক্তি ভরে স্মরণ করুন এবং তার শিক্ষা আদর্শ অনুসরণ করার সংকল্প নিন। মনে রাখবেন, গুরু পূর্ণিমার দিন উপবাস করা অত্যন্ত শুভ হতে পারে। এই গুরু বা গুরুস্থানীয় ব্যক্তিদের আশীর্বাদ গ্রহণ করতে হবে। এই গুরু পূর্ণিমা মূলত গুরু বা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিন। এই গুরু পূর্ণিমার দিনে পুজো, স্নান, দান করলে জন্মকুণ্ডলী থেকে বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করাতে হয়। মহর্ষি বেদব্যাস গুরু পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেছিলেন। সেই থেকে এই দিন গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয়। শিষ্যরা তাদের গুরুর কাছ থেকে আশীর্বাদ নিয়ে থাকেন। তাই অবশ্যই বিশেষ করে মনে রাখবেন, এই গুরু পূর্ণিমার দিন যদি গুরু ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই এই শুভ দিনে আপনারা এই কয়েকটি কাজ অবশ্যই করবেন, বিশেষ করে এই শুভ দিনে। আর মনে রাখবেন, গুরু পূর্ণিমার দিন কী কী খাবার খাওয়া আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। 10ই জুলাই বৃহস্পতিবার পালিত হচ্ছে গুরু পূর্ণিমা। এই দিনে একটি অসুস্থ গাছের শিকড়ে মিষ্টি জল অবশ্যই নিবেদন করুন। কথিত আছে যে এটি সম্পদ দেবী লক্ষ্মী খুশি হন এবং তার আশীর্বাদ আপনার পরিবারের উপর বর্ষিত থাকবে। এই আষাঢ়ী বা গুরু পূর্ণিমার দিন অবশ্যই সন্ধেবেলায় স্বামী স্ত্রী দম্পতিকে চাঁদ দেখতে হবে এবং একসঙ্গে অর্ঘ্য নিবেদন করতে হবে। এটা বিশ্বাস করা হয় যে এটি আপনার বিবাহিত জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে। তাই একই সঙ্গেই লাভ আছে। এই গুরু পূর্ণিমার সন্ধ্যায় অবশ্যই তুলসীতে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। অবিবাহিতা মেয়েদের এই পূর্ণিমার উপবাস রাখা উচিত। সন্ধ্যায় কয়েক ফোঁটা গঙ্গাজল, দুধ এবং অক্ষত চাঁদকে অর্পণ করা উচিত। এদের রাশিফল চন্দ্রদোষ দূর হয়। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। গুরু পূর্ণিমার দিন গুরুর সামনে কিছু ভুল করা থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। এই শুভ দিনে বিশেষ করে মনে রাখবেন, একজন ব্যক্তির জীবনে যতই সফল হোক না কেন তার গুরুর মতো একই আসনে বসা উচিত হবে না। যদি গুরুর চেয়ারে বসেন তবে ব্যক্তির চেয়ারে বসা উচিত হবে না। তবে গুরু মাটিতে বসে থাকলে শিষ্য মাটিতে বসে থাকতে হবে। 10ই জুলাই বৃহস্পতিবার অবশ্যই এই শুভ দিনে আপনাদের মনে রাখতে হবে, এই দিন গুরুর পা ছড়িয়ে বসবেন না। এমনটা মনে করা হয় যে গুরুকে অপমান করা হয়। আপনার শিক্ষকের বা আপনার গুরুর সাথে এই শুভ দিনে খারাপ কথা বলবেন না। এটি করলেও মহাপাপ বলে গণনা করা হয়। অন্য কেউ যদি গুরুর সঙ্গে খারাপ কাজ করে তাকে কটু কথা বলে বা তাকে চুপ করান, কারণ গুরুর নামে খারাপ কথা শোনা ও বলা পাপের সমান হয়। তাই অবশ্যই আপনারা এই সতর্ক থাকবেন এই শুভ দিনে। সম্পদের দিক থেকে মানুষ যতই বড় হোক না কেন গুরুর সামনে খ্যাতি প্রদর্শন করা উচিত নয়, কারণ গুরুর দেয়া জ্ঞান শিষ্যদের কল্যাণের দিকে যায়। তাই 10ই জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার দিন কী কী অবশ্যই কাজ করবেন এবং কী কী কাজ করবেন না সব কিছুই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। আর অবশ্যই আপনারা শ্রবণ করবেন গুরু পূর্ণিমার দিন কোন কোন খাবার আপনাদের পরিবারের মুখে তোলা উচিত নয়। এই পূর্ণিমার দিন ভগবান সত্যনারায়ণের আরাধনা করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। গুরু পূর্ণিমার দিনটি অবশ্যই এটি করবেন। গুরু পূর্ণিমার দিন অবশ্যই সকালে উঠে মা বাবাকে প্রণাম করবেন। নিজের সাধ্যমতো গরিব দুঃখীকে দান করবেন। এই দিন সম্ভব হলে পশু পাখিকে খাওয়াবেন। সম্ভব হলে গুরু পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে আসবেন। বিশেষ করে পবিত্র দিনে এই গঙ্গা স্নান করলে পূর্ণ ফল পাওয়া যায়। যারা গুরু দীক্ষা নেননি বা যাদের গুরুদেব নেই তারা ভগবান শিব এবং শ্রীকৃষ্ণকে গুরু হিসেবে পুজো করতে পারেন। আর গুরু পূর্ণিমার দিন দীক্ষা নেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন বাড়িতে গীতা পাঠ করুন এবং শ্রবণ করুন। আর অবশ্যই মনে রাখবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন। এই গুরু পূর্ণিমার দিন উপবাস করে দেবী লক্ষ্মী নারায়ণের পূজা করলে তা গৃহের জন্য অত্যন্ত শুভ হতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভালোবাসা ও ভক্তি শ্রদ্ধা সহ লিখবেন জয় গুরুদেবের জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।